আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, অস্তিত্ব মেলেনি সাইমা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের। শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের দুর্নীতি খুঁজতে গিয়ে প্রতিষ্ঠানটির অস্তিত্ব খুঁজে পায়নি দুদক। সরকারি নথিতে থাকলেও প্রতিষ্ঠানটি আসলে ঢাকায় কোনো অফিস বা শাখা পাওয়া যায়নি। আসলে প্রতিষ্ঠানটি শুধুমাত্র ছিল নামে। টাকা নিতে এ ধরনের প্রতিষ্ঠান বানিয়েছিল বলে জানিয়েছে দুদকের কর্মকর্তারা। রাষ্ট্রীয় কোষাগার থেকে হাজার হাজার কোটি টাকা অনুদান নেয়ার জন্য এ ধরনের মিথ্যা প্রতিষ্ঠান বানিয়েছিল বিগত ফ্যাসিস্ট সরকার, এমনটাই জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এরপর জানাবো, গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সঙ্গে এইচআরডব্লিউ প্রতিনিধি দলের সাক্ষাৎ। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এইচআরডব্লিউর প্রতিনিধি দল গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছে। রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে মানবাধিকার সংস্থা এইচআরডব্লিউ এর এশীয় পরিচালক অ্যালাইন পিয়ারসনের নেতৃত্বে 2 সদস্যের প্রতিনিধি দলের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। তারা বিগত সরকারের গুম খুনের তথ্য শুনে এইচআরডব্লিউর প্রতিনিধিরা উদ্বেগ প্রকাশ করেছেন। এ সময় তারা বিগত 16 বছরে গুম খুনের কঠিন শাস্তি হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এদিকে 7 দফা দাবিতে তিতুমিরের শিক্ষার্থীদের অনশন। রাজধানীর সরকারি তিতুমির কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে সরকারের সিদ্ধান্তের দাবিতে আমরণ অনশনে বসেছে কলেজটির একদল শিক্ষার্থী। জানাবো, আজহারীকে লাস্ট ওয়ার্নিং। জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারীর ব্যক্তিগত আইডিতে লাস্ট ওয়ার্নিং দিয়েছে ফেসবুক। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে সব তথ্য জানিয়েছেন আজহারী। এদিকে জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের আটক সাবেক এমপি। জামিনে মুক্তির পর কারাফটকে আবারও আটক হয়েছেন রাজশাহী 4 আসন বাগমারা আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ। বুধবার 29 জানুয়ারি রাত 8টার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এরপর কারাফটকেই তাকে আটক করে জেলা পুলিশ গোয়েন্দা শাখা ডিবি। এবং সর্বশেষ জানাবো, ভারতে নিজাম হাজারীর আটকের বিষয়ে যা জানা গেল। জুলাই বিপ্লবের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী পশ্চিমবঙ্গ পুলিশের হাতে আটক হয়েছেন বলে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে দেখা গেছে। এ বিষয়ে তথ্য যাচাই সংক্রান্ত ফ্যাক্ট চেক ওয়েবসাইট রিমার স্ক্যানার জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টগুলোতে দাবি করা হচ্ছে অবৈধভাবে আধার কার্ড সংগ্রহ করতে গেলে পালিয়ে থাকা আওয়ামী লীগের ডামি এমপি ফেনীর নিজামুদ্দিন হাজারীকে পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেপ্তার করেছে। তবে ফ্যাক্ট চেক জানিয়েছে, নিজামুদ্দিন পুলিশের হাতে আটক হননি, বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি ইন্টারনেটে প্রচার করা হয়েছে, যা সত্য নয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। অস্তিত্ব মেলেনি সাইমা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের। শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের দুর্নীতি খুঁজতে গিয়ে প্রতিষ্ঠানটির অস্তিত্ব পাওয়া যায়নি। সরকারি নথিতে থাকা প্রতিষ্ঠানটির ঠিকানা ধানমন্ডি, সুদা সদনসহ বিভিন্ন স্থানে অভিযানে গেলেও মেলেনি হদিস। ধানমন্ডি 5 নম্বর রোডের শেষ মাথার বাড়িটি সুদা সনদ ফলকে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত স্বামীর নাম, যা পরিচিত ছিল শেখ হাসিনার বাড়ি হিসেবেই। এখানেই হাসিনার কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের খোঁজে দুদকের তদন্ত দল, কেননা প্রতিষ্ঠানটির মূল দপ্তর হিসেবে উল্লেখ করা হয়েছে এই বাড়িটি। তবে শুধু সুদা সদনই নয়, সাব অফিস হিসেবেও যেসব ঠিকানা ব্যবহার করা হয়েছে তারও কোনো হদিস মেলেনি সূচনা ফাউন্ডেশনের। দুদকের সহকারী পরিচালক স্বপন কুমার রায় জানান, সূচনা ফাউন্ডেশনের সভাপতি সদস্যদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের যে অভিযোগ সে বিষয়ে নিয়ে আমরা দুর্নীতি তথ্য
তথ্য উদ্ঘাটন করতে আমরা এখানে এসেছি। প্রতিষ্ঠানের যে ঠিকানা দেয়া হয়েছে সেই হিসেবেই যাচাই বাছাই করতে এসেছি। এসে দেখলাম যে এই ঠিকানায় প্রতিষ্ঠানটি নেই। 2014 সালে অটিস্টিক শিশুদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে পুতুলের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় সূচনা ফাউন্ডেশনের, যেখানে ক্ষমতা খাটিয়ে জোরপূর্বক অনুদান নেয়ার অভিযোগ দুদকের। দুদকের সহকারী পরিচালক স্বপন কুমার রায় বলেছেন, তাদের ক্ষমতার প্রভাব খাটিয়ে এনবিআর থেকে একটি এসআরও জারি করা নিয়ে যাওয়া হয়। প্রতিষ্ঠান হিসেবে যে 10% কর দেয়া লাগে সেটি মুক্ত করে দেয়া হয়। এদিকে সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ তার স্ত্রী সহ 8 জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক। অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহভাজন লেনদেনের অভিযোগে মামলা করা হয়েছে বরগুনা 1 আসনের সাবেক এমপি ধীরেন্দ্রনাথ শম্ভু ও তার স্ত্রীর বিরুদ্ধে। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সঙ্গে এইচআরডব্লিউ প্রতিনিধি দলের সাক্ষাৎ। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াচ এইচআরডব্লিউ প্রতিনিধি দল গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছে বুধবার 29 জানুয়ারি রাজধানীর গুলশানে কমিশন কার্যালয়ে। মানবাধিকার সংস্থা এইচআরডব্লিউ এর এশীয় পরিচালক এলাইন পিয়ারসনের নেতৃত্বে 2 সদস্যের প্রতিনিধি দলের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের জনসংযোগ কর্মকর্তা একেএম খালিদ বিন জামান জানান, তদন্ত কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এ সময় তাদের স্বাগত জানায় এবং কমিশনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের ভয়ঙ্কর তথ্য পেয়েছে বিশ্ব মানবাধিকার সংস্থা এইচআরডব্লিউ। এ সময় ভয়ঙ্কর এসব তথ্য শুনে এইচআরডব্লিউ প্রতিনিধিরা উদ্বেগ প্রকাশ করেছেন। এ সময় তারা এরকম গুম খুন, মানবাধিকার লঙ্ঘন বা আইন বহির্ভূত হত্যাকাণ্ডে যেন সুষ্ঠু বিচার হয় তার উপর গুরুত্ব আরোপ করেছেন। উল্লেখ্য, গত 26 জানুয়ারি থেকে 30 জানুয়ারি পর্যন্ত এইচআরডব্লিউ প্রতিনিধি দল বাংলাদেশে অবস্থান করবে। দেশের বিভিন্ন স্টকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় ও ধারাবাহিকতায় সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। 7 দফা দাবিতে তিতুমিরের শিক্ষার্থীদের অনশন শুরু। রাজধানীর সরকারি তিতুমির কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করে সরকারের সিদ্ধান্তের দাবিতে আমরণ অনশনে বসেছে কলেজটির একদল শিক্ষার্থী। বুধবার 29 জানুয়ারি বিকাল 5টার পর থেকে কলেজটির মূল ফটকের সামনে তিতুমির বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবিতে আমরণ অনশনের ব্যানারে তারাই আবেদন শুরু করেন। এ সময় তারা 7 দফা দাবি জানিয়েছেন। অনশনে অংশ নেওয়া কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী এফ.আর. রহমান বলেছেন, আমি সরকারি তিতুমির কলেজের একজন শিক্ষার্থী। তিতুমির ঐক্যের ডাকে তিতুমির বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে স্বেচ্ছায় সজ্ঞানে নিজ দায়িত্বে আমি আমরণ অনশনে যোগ দিয়েছি। তিতুমির কলেজের 35,000 শিক্ষার্থীর অধিকার নিশ্চিত করা ও ঢাকা উত্তরের একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে এই আন্দোলন আজ সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। আমাদের এই সংগ্রাম শুধু তিতুমিরের নয়, বরং সমগ্র জাতির উচ্চশিক্ষার উন্নয়নের জন্য। এ সময় তিনি আর বলেছেন, এই অনশন কেবল আমরা ব্যক্তিগত সিদ্ধান্তে নয়, এটি আমাদের সবার অধিকার। এজন্যই লড়াই করছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনারা যারা ন্যায় বিচার ও শিক্ষার সমতার পক্ষে তারাই আন্দোলনে আমাদের পাশে দাঁড়াবেন। আসুন একসঙ্গে আমরা আমাদের অধিকার আদায় করি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলি। বাংলা বিভাগ শিক্ষার্থী বেলাল হাসান বলেছেন, যেদিন সিদ্দিকুর রহমান ভাইয়ের সঙ্গে আমাদের দেখা হয় সেদিন নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলাম তিতুমির বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের মধ্য দিয়ে দেশে প্রতিযোগিতামূলক শিক্ষার দ্বার তৈরি করে শিক্ষা সিন্ডিকেট ভেঙে ফেলব। নিজেদের কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে দেশের শিক্ষার জন্য আর কোনো সিদ্দিক চোখ হারাবে না। শিক্ষা হবে সবার জন্য উন্মুক্ত। শিক্ষা আমাদের মৌলিক অধিকার হলেও তা থেকে এদেশের মানুষ বঞ্চিত। দেশের সেরা প্রতিষ্ঠান থেকে তথাকথিত মেধাবী তৈরি হয় না, তৈরি হয় তোতা পাখি। এ সময় তিনি আরো বলেছেন, দেশের শিক্ষার মান আন্তর্জাতিক শিক্ষার মান কখনোই নেওয়া সম্ভব না। তাই প্রচলিত সিন্ডিকেট ভেঙে শিক্ষার মান সবার ঊর্ধ্বে নিতে আমাদের অবশ্যই এই দায়িত্ব এখন মহান দায়িত্ব বলে জানান তিনি।
আজহারিকে লাস্ট ওয়ার্নিং। জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারির ব্যক্তিগত আইডিতে লাস্ট ওয়ার্নিং দিয়েছে ফেসবুক। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে সব তথ্য জানান আজহারি। পোস্টে তিনি লিখেছেন, আবারও নতুন রেস্ট্রিকশন পড়েছে আমার ফেসবুক পেজে। রিচ ডাউন করে দেওয়া হয়েছে। ফেসবুক কয়েক দফায় রেস্ট্রিকশন দেওয়ার পর আবার এই রেস্ট্রিকশন আসলো। আবারও নতুন করে রেস্ট্রিকশন এসেছে বিগত 6 মাস আগের একটি পোস্টের জের ধরে। আবারও নতুন রেস্ট্রিকশন পড়েছে আমার ফেসবুক পেজে। রিচ ডাউন করে দেওয়া হয়েছে। ফেসবুক আমাকে কয়েক দফা রেস্ট্রিকশন দেওয়ার পর আবারও রেস্ট্রিকশন আসলো। আবার নতুন করে রেস্ট্রিকশন এসেছে বিগত 6 মাস পূর্বের একটি পোস্টে। প্রতিটি রেস্ট্রিকশন মানেই দাওয়া প্রচারে এই বড় প্ল্যাটফর্মটি হারানোর ঝুঁকি বেড়ে যায়। এবার ফেসবুক লাস্ট ওয়ার্নিং দিয়ে জানিয়েছে, আর কোনো ভায়োলেশন হলে পেজটি আমাদের হাতছাড়া হয়ে যাবে। শুভানুধ্যীদের প্রত্যাশা থাকে যেন চলমান প্রতিটি ইস্যুতেই আমরা কথা বলি বা শক্ত অবস্থান প্রকাশ করি। আমাদেরও অনেক সীমাবদ্ধতা থাকে। বিষয়টি জানানোর জন্যই এই পোস্টটি দিয়েছি বলে জানিয়েছেন মিজানুর রহমান আজহারি।